তো বন্ধুরা, বং মিডিয়ার মতন থাম্বনেল যদি তোমরাও তোমাদের মোবাইলের সাহায্যে বানাতে চাও, তাহলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, নাহলে কিছু বুঝতে পারবে না। তো চলো, আমি বেশি না ভাট বকে সোজা মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের দেখাই। থাম্বনেলটা বানানোর জন্য আমরা প্রথমত এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এরপর এখানে 1920 আর নিচে দেব 1080। এরপর ওকেতে ক্লিক করে দেবো। এটা আমাদের থাম্বনেলের সাইজ চলে এলো। এখান থেকে আমরা এরপর ব্যাকগ্রাউন্ড নেব। সে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই নিচে প্লাস আইকনে ক্লিক করে আর এবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফটো লেয়ার, ফটো লাইব্রেরি, আপনাদের এখানে যতগুলো ফাইল আছে সেই ফাইল থেকে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ছবিটা যেখানে আছে সেখান থেকে ক্লিক করে নিচ্ছি। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব। ঠিকমতো অ্যাডজাস্ট করার পর নিচের এই টিক আইকনে ক্লিক করে দেবো। এরপর এটা লোড হয়ে গেছে। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নেব। এটা লেয়ার নেওয়ার পর এরপর এটার আমরা যে কালারটা আছে সেটা চেঞ্জ করব। তার জন্য আমাদেরকে এই অ্যান্ড টুলে যেতে হবে। অ্যান্ড ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করার পর কালারটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। ব্লু কালার নিয়ে নেব। এরপর এখান থেকে আমরা লেয়ার অপশানে আসার পর এই যে লেয়ার অপশান যেটা আছে, নর্মাল থেকে আমরা এর ব্লেন্ডিং মোডটা যেটা আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। এরপর এর ব্লেন্ডিং মোডটা আমরা 60 করে দেব। এরপর এটা আমরা ডান করে দেব। এরপর এখান থেকে আরেকবার আমাদের ইফেক্ট আসার পর লাইটিং অপশানটা দিতে হবে। লাইটিংটা অপশান দিলে এইরকম একটা শ্যাডো টাইপ ইফেক্ট তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনারা এর লাইটিং যেটা আছে সেই লাইটিংটা কমানো বা বাড়ানো করাতে পারেন। আমরা এটা 105 রাখছি। এরপর এটা রাইট করে দেব। এরপর আমরা প্রথমত ক্যারেক্টারটা অ্যাড করে নেব। এরপর আমরা এখান থেকে ক্যারেক্টার অ্যাড করার জন্য ফটো লেয়ার, ফটো লাইব্রেরি আর অ্যাড হয়ে যাওয়ার পর ক্যারেক্টারটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবো। ক্যারেক্টার একদম ঠিক বসে গেছে, রাইট টিক দিয়ে দেবো। এরপর ক্যারেক্টারের পিছনে যে গ্লোয়িং জায়গাগুলো আছে ওগুলো দেবো। তার জন্য আমাদেরকে আরেকবার ক্লিক করে এমটি লেয়ার ক্লিক করতে হবে, ডান করে দিতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে সিলেকশন টুলে আসার পর ক্যারেক্টারের পিছনে ঠিক এইভাবে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যদি এরকম আপনার ঠিক মতো সিলেক্ট না হয়, তাই জন্য এটা ডিসিলেক্ট করার জন্য স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি ক্লিক করে দিলে এটা ঠিক হয়ে যাবে। বাস, এবারে এটাকে আসার পর ফিল অ্যান্ড স্ট্রোকে আসার পর ফিল করে দিতে হবে। এর কালারটা আছে সেটা আমরা আকাশে দিয়ে দেবো এবং এটা 100% রেখে এটাকে টিকমার্ক করে দেব। তারপর এখানে গিয়ে আমরা লেয়ার অপশানে যাওয়ার পর এর যে ব্লেন্ডিং মোডটা আছে ওটা আমরা চেঞ্জ করে দেবো। লেয়ার অপশান যাওয়ার পর নর্মাল টু লিনিয়ার ডজ করে দেবো। এরপর ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব, এইভাবে ধরে ক্যারেক্টারের পেছনে গিয়ে রেখে দেবো। তারপরে এটা সিলেক্ট আছে, ট্রান্সফর্মে গিয়ে এটাকে এইভাবে হালকা ঘুরিয়ে দেবো। বাস, এরপর এটাকে ওকেতে ক্লিক করে দেবো। এটা হয়ে গেল। এরপর সেম প্রসেসে এটাকে আপাতত এখন উপরে রাখবো, ঠিক আছে। এরপর সেম প্রসেসে আমরা আরেকটা নিয়ে নেব। এটাকে সিলেক্ট করার পর সিলেক্ট করে এন্ড টুলে গিয়ে ফিল অ্যান্ড স্ট্রোক, কালার আমরা হলুদ নেব। ব্যাস, লিনিয়ার ডজ তো হয়ে আছে। সেম প্রসেস ট্রান্সফর্মে গিয়ে এটাকে এইভাবে হেলিয়ে নেব, একটু বড় করে নেব, ঠিক আমরা দিয়ে দেবো। ধরে ক্যারেক্টারের নিচে নিয়ে আসবো। ব্যাস, ফিনিশ। এরপর আমরা পিক্সেল লেভেল লিখে আনবো। পিক্সেল লেভেল লেখা হয়ে গেলে পিক্সেল লেভেল আকার সেভ করার পর এখান থেকে এটা ক্লিক করে ফটো লেয়ার, তারপর অপশান দিয়ে দেবো। ব্যাস, কমপ্লিট। জাস্ট একটা আপনারা অ্যাড করে নেবেন, ওটা আমি আর অ্যাড করলাম না।